আজকের বানাবো আমরা ডিলিশিয়াস মেথি চিকেন কারি। এটার জন্য আমি 800 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তাতে সল্ট আর অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নেব। সেটা তেজপাতা, রেড চিলি এবং ক্যাশু নাট আর আলমন্ড দিয়ে একটা জাস্ট হালকা টস করে নেব এবং একটা ঠান্ডা হয়ে গেলে পাউডার তৈরি করব। এবারে কড়া প্যানে আমি 4 চামচ ঘি দিয়েছি, তাতে 4টে পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য কাভার করে দিয়েছি, যাতে পেঁয়াজটা টেন্ডার হয়, তার থেকে জুসটা বেরিয়ে আসে। এরপরে যে পাউডারটা আমি তৈরি করলাম তারই মধ্যে আমি টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে পেঁয়াজ, দেখুন পেঁয়াজ থেকে জল বেরিয়ে এসেছে। এইবারে আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং এতে যতটা জল মানে জিঞ্জার গার্লিকের যে কাঁচা গন্ধটা সেটা যেই দূর হয়ে যাবে, আমি তখন এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। পেঁয়াজ থেকে যে জলটা বেরোচ্ছে সেটার মধ্যেই কিন্তু কষাবো, এক্সট্রা করে কোনো জল আমি এখন ব্যবহার করছি না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইবারে দেখুন মশলা থেকে যেই তেলটা বেরোতে শুরু করেছে, আমি সেই সময় ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে লো হিটেই ভালো করে কিন্তু কষাতে হবে এবং 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে লো হিটে ঢেকে রাখবো, তাতে চিকেনটা সুসেদ্ধ হয়ে আসবে এবং কষানোটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা ঠিক বাড়িতে এইভাবে চিকেনটা একবার বানিয়ে দেখবেন এবং জানাতে ভুলবেন না ঠিক কতটা ভালো হয়েছে আমাকে। এইবারে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এই চিকেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মেশাবো, সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মেশাতে থাকবো। মানে কিন্তু রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে লো হিটে হবে। এবার আমি এখনো যেখানে জল ব্যবহার করিনি, এবারে ওই মিক্সিং গ্রাইন্ডার ধুয়ে, মানে যে বাটিটাতে আমি মশলাটা বানিয়েছিলাম সেটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে লো হিটে রেখেছি। দেখুন চিকেন থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে এসেছে। এবারে কাশ্মীরি লাল মির্চ লঙ্কাটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে এটাকে কিন্তু খোলা অবস্থাতেই আমি কষাতে থাকবো। এবারে আগের থেকে রোস্ট করে নিয়েছিলাম কসুরি মেথিটা, সেটা এবার দিয়ে দিলাম। এখানে প্রায় 4 চামচ কসুরি মেথি রয়েছে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিলিশিয়াস মেথি চিকেন কারি। এটা লাচ্ছা পরোটা বা পোলাও বা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না।